নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমার কাছে নতুন, আপনাদের কাছে হয়তো পুরনো হতেও পারে, তবুও আমার রেসিপিটা আপনারা একবার দেখুন, ভালো লাগবে। এই শাকটাকে তো আপনারা সবাই চেনেন, লাল শাক। এখন লাল শাকটা আমি কেমনভাবে বানাই আপনারা সেটা দেখুন। আপনারাও একটা পদ্ধতিতে বানান, আমার পদ্ধতিটা দেখুন। এই পদ্ধতিতে বানালে টেস্ট আরও বেশি হবে, খেতেও সুন্দর হবে। তাই জন্য আমি প্রথমে লাল শাকটা এমনিই সত্যি খুব ফ্রেশ ছিল, মানে কোনো পাতা বাজে ছিল না। আমি কি করলাম, প্রথমেই পেছনের আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে শাক কেটে থাকি। আমি অত একটা একটা করে বেছে 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 আমি শাক কাটি না, কিন্তু হ্যাঁ, তা বলে শাক তো একটু দেখে নিতে হয় ভালো করে। ভালো করে দেখে নিয়েছি যে শাকের ভেতরে কিছু নেই। দেখে এইবার আমি নিচ ভালো করে আগে পেছনটা নিচটা কেটে নিয়ে ডান্ডাগুলো একটুখানি ছিল তো, একটু মোটা ছিল, ওই ডান্ডাটা বাদ দিয়ে দিয়েছি, বা ওই ডান্ডাটা দিয়েও একটু করা যায়, রান্না করা যায়। তারপর আমি একটু পরিষ্কার করে দেখে নিলাম, দেখলাম না শাকগুলো ভালো। এবার আমি শাকগুলো সব একসাথে কেটে নেব। কিন্তু অনেকেই বলেন, আমি জানি, আর এটা আমি আগেও জেনেছিলাম, যে যখন আপনি শাক কাটবেন তার আগে শাক ধুয়ে ফেলতে হয়। শাক কেটে ধুতে নেই, কেন শাকের যত গুণাবলী সবই চলে যায় যদি আপনি কেটে ধোন। তাই জন্য শাক সবসময় আগে ধুয়ে নিতে হয়, তারপরে কাটতে হয়। তাই জন্য শাকটা আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। এবার আমি শাকগুলোকে এমনি ঝিরিঝিরি করে কেটে নেব। এই শাক কাটতে কাটতে আমি এখন বলে রাখি আপনাদের, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি অবশ্য করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্য করে ফলো করে দেবেন। আর আমি যেমনভাবে রেসিপিটা আমি দেখাচ্ছি, প্লিজ আপনারা সেইভাবেই করবেন। আর যদি আপনারা কমেন্ট কিছু না করেন, তাহলে আমি কিছুই বুঝতে পারবো না আপনারা বানাচ্ছেন কি, বা আপনাদের কোনো অসুবিধা হলে অবশ্য করেই আমাকে বলবেন যে এই পদ্ধতিতে হয়নি, বা ওই পদ্ধতিতে রান্নাটা আমি ঠিক করতে পারিনি, আপনি যেমনভাবে বলেছিলেন খুবই বাজে খেতে হয়েছে, এটাও বলতে পারেন যদি বাজে হয়। কিন্তু আমি বলছি কখনো বাজে হবে না। আর খাবার তো আমরা নিজেরা নিজেদের পছন্দ মতন বানাই, কিন্তু কখনো কখনো আমরা এমন অনেক খাবার আছে যে এটা আমরা জানি না যে এইভাবে বানালে আরও সুন্দর হতো খেতে। আর আমি যেমন করে বানাচ্ছি, এটা কিন্তু খুবই এমন না যে খুব কষ্ট করে আপনাদের বানাতে হবে, সেই জন্য খুবই সহজ পদ্ধতিতে আমি এই বানানোটা দেখাবো। আমি শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি কি করব, শাকটাকে আগে সেদ্ধ করে নেব। আমি কিন্তু শাকটাকে ভাজছি না প্রথমে। আমার আমার এই পদ্ধতিটা হচ্ছে, এটা আমার পদ্ধতি যে আমি আগে শাক সেদ্ধ করে নিই। কিন্তু এই সব শাক নাই, যে এই লাল শাক, তারপরে হচ্ছে মনে করুন যেটা নোটে শাক বলি, ওই শাকগুলো আগে সেদ্ধ করে নেবেন। তাহলে কি হয়, আমরা যেই ফোড়নটা শাকের মধ্যে দেব, সেই ফোড়নটা কিন্তু গন্ধটা শাকের মধ্যে সুন্দর হয়। না হলে কি হয়, এই শাকগুলো থেকে অনেক জল বেরিয়ে যায়, তাতে কি হয়, মানে ফোড়নের চলে যায়, গন্ধটা সুন্দর থাকে না। ওই জলের মধ্যে আপনি পেঁয়াজ দিন, রসুন দিন, যাই দিন, পেঁয়াজ রসুনগুলো ওই জলের মধ্যে ভেজে নিলেও সেদ্ধ হয়ে থাকে, জলের মধ্যে হয়ে যায়। তাই জন্য কখনো দেবেন না। বেশিরভাগ সময় যদি একদম টাইম না থাকে, তখন ঝটাপট রান্না করে নেবেন। কিন্তু এইটা করলেও আমার মনে হয় না কোনো আলাদা টাইম লাগে, একই টাইম লাগে। তা আমি শাকে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। অবশ্য করেই বলছি, যদি রসুন পেঁয়াজ না খেয়ে থাকেন, এগুলো আপনারা বাদ দিতে পারেন। রসুন দেবেন না, পেঁয়াজ দেবেন না, শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে করবেন। আর আমি একটা বাদাম দেব, বাদাম দিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই শাকটা, স্পেশালি এই লাল শাকটা যদি আপনি চিনে বাদাম দিয়ে করেন, খেতে ভালো লাগে। এবার আমি একটু ঝাল ঝাল করবো বলে একটু লঙ্কাটা বেশি করে নিয়েছি।
আপনারা যদি আপনাদের পছন্দ মতন লঙ্কা দেবেন, আর যদি মনে করুন যে একদমই ঝাল খাবেন না, লঙ্কা দেবেন না। কেন অনেকেই হয়তো যে একদমই ঝাল পছন্দ করেন না, মানে খেতে পারেন না শরীরের জন্য, বা ঝাল খেতে চান না। আমি কটা বাদাম নিয়ে নিয়েছি, বাদাম কাঁচা বাদাম এগুলো। আমি এই বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। এবার দেখুন ওই শাকটা যে বসিয়েছিলাম, শাকটা জল টল শুকিয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে বাদামটা একটু ভেজে নেব। ভেজে এই বাদামটাকে একটু আমি মানে জাস্ট একটু গুঁড়ো করে নেব, বেশি একদম গুঁড়ো করব না, একটু মানে মানে একটু ভেঙে নেব এটাকে। পুরো মিহিন বলে একেবারে কিন্তু গুঁড়ো মানে পেস্ট করবেন না, যে বাদামটা গুঁড়ো করতে বলেছে বলে পুরো গুঁড়ো করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার আমি যথারীতি কালো জিরে, পেঁয়াজ, রসুন, আমি সবসময় রসুনটা আগেই দিই। তেলের মধ্যে প্রথমে রসুনটা দিলে কি হয়, তেলে রসুনের গন্ধটা হয়ে যায়, সুন্দর গন্ধ চলে আসে। এরপরে পেঁয়াজটা যথারীতি ভেজে নেব আমি। এর ভেতরে লঙ্কা টঙ্কা দিয়ে মানে আর একটু নুন দিয়ে দেবেন, তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা একটু হয়ে গেলে, আমার শাকটা তো আগে থেকেই সেদ্ধ করা, সেহেতু কোনো অসুবিধা নেই। শাকটার সাথে সুন্দরভাবে আমি এই মানে যেই মশলাটা করলাম এটার সাথে শাকের মধ্যে দেবো। আরেকটু আমার মনে হচ্ছে তেল লাগবে, তেলটা একদমই কম হয়ে গেছে। কেন একদম না কম তেল হলে যতই বলুন, শাক খেলে হাতে যদি একটু তেল না লাগে তাহলে কি করে হতে পারে। একদমই মানে তেল ছাড়া খেতে সবসময় ভালো, হ্যাঁ কখনো কখনো ভালোই লাগে, মানে মনে হয় একদম সিম্পল শাক ভাজা করিনি, কিন্তু কখনো কখনো একটু শাকে যদি তেল দেন না, খেতে সত্যি টেস্ট হয়। এবার আমি দিয়ে দিলাম আমার মানে আগে থেকেই সেদ্ধ করে রাখাই শাক বলতে পারেন আপনি। সেদ্ধ করে রাখা শাকটা, যেহেতু জলটা আমি শুকিয়ে নিয়েছি, এবার সুন্দর করে ভেজে নেব। দেখুন এমনি দেখলে আপনাদের হয়তো দেখেই মনে হতে পারে যে মানে একটু অন্যরকম হয়েছে। আমরা যে যথারীতি যে মানে চিরাচরিত প্রথায় করি, যে প্রথমে শাক দিয়ে দিই, ফোড়ন দিয়ে দিই, শাক দিয়ে দিই, ওইভাবে না করে এইভাবে করলে ভালো লাগে। এরপর আমি চিনি দিয়ে এটা একটু শাকে তো চিনি দিতেই হবে, চিনি ছাড়া শাক ভালো লাগবে না, মানে একটা খাড় খাড় লাগে শাকের ভেতরে যদি চিনিটা না দিই। তো বাদাম দিয়ে যথারীতি ভালো করে একদম পুরো মাখা মাখা করে নিয়েছি। আর শাক হয়ে গেলেই বুঝতে পারবেন ওটা একটা মণ্ড মতন হয়ে আসে, দেখুন একটা মানে মাখা মাখা হয়ে যায়। আর যদি না হয় তখন বুঝতে পারবেন এটা ছাড়া ছাড়া থাকে। আবার অনেক শাক এমনও আছে যেগুলো কিছুতেই হতে চায় না, খুব মানে মানে হয়তো শাকটা বুড়ো হয়ে গেছে পাতাগুলো। এই শাকটা এমনিই ভালো ছিল। তা চলুন উঠিয়ে রাখি, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার শাক পুরো রেডি হয়ে গেছে। বাদাম দিয়ে শাক, লাল শাক ভাজা। আর লাল শাকটা খাওয়া সত্যি খুব ভালো আমাদের শরীরের জন্য। শাক খাওয়া এমনিই ভালো, আমরা তো রোজ রোজ শাক খাই না। এই কাটা করা এগুলোও মুশকিল, অফিস যাত্রী যারা তারা এসব করতেও পারে না, এগুলো মুশকিল হয়ে যায়। কিন্তু যদি পারেন তো সপ্তাহে 1 দিন 2 দিন খাবেন, খুবই ভালো। দেখুন সুন্দরভাবে আমার শাক হয়ে গেছে। চলুন তাহলে আজকে আসি, টাটা।